দেখতে পাচ্ছ রাতেবেলা মোচা কাটা হচ্ছে। কালকে পরের দিন শুক্রবার আমার নিরামিষ, সেই দিন হবে আমার মোচার তরকারি। তাহলে মোচা মোচা মোচা, কে কে ভালোবাসো মোচা, চলে এসো অঞ্জনা ভৌমিকের বাড়িতে খেতে। নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এই যে দেখো দেখাচ্ছি মোচা। তারপর সবাইকে জয়গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর সবাইকে শুভ সকাল। কেমন দেখতে পাচ্ছ আমি এখন কাটছি মোচা। আর কালকেই ছাড়িয়ে রেখেছি, কারণ নালে না কখনোই দেরি করে রান্না করলেও যেদিন খাবার দিন সেদিন মোচা কাটতে পারা যায় না, আবার যেদিন মানে রান্না করবো সেদিনও হয় না একা হাতে, বিশেষ করে। আর যদি সাথে পাচ্ছে লোক থাকে তো যখন এটা তখন করে খাওয়াটাই ভালো, তাহলে সেই মোচাটা একটু বেশিই ভালো হয়। আগের দিন কেটে রাখলে একটু মানে কেমন জানি হয়, কিন্তু যদি টাটকা টাটকা ছাড়িয়ে নিয়ে মোচার তরকারিটা করো সবচেয়ে বেশি ভালো হয়, ওইটাই আমার যেটা মনে হয়। কিন্তু আমি তো একা, তাই আগের দিন রাতে ছাড়িয়ে রেখেছি। আজ আমি মোচার তরকারি করব, তার কারণ অনেক রকম কাজ থাকে তো, নিরামিষ যেদিন আমি খাই প্রচুর রকম কাজ থাকে। এদিকে ফ্রিজ মুছি, এদিকে এইটা মুছি, ওইটা মাজি, এটা করি, এগুলো করি বলে তা আগের দিনই ছাড়িয়ে রেখেছি। এদিকে কিন্তু মোচার তরকারিটা বসিয়ে দিয়েছে। এই দেখো সেদ্ধ করে নিয়েছি, একটু কিন্তু কালো হয়েছে কেন জানো, আমার একটা ভুল হয়ে গেছে গো। ওই যে মোচাটা না যখন কেটেছি জলটা আর ফেলিনি, ওই জল শুদ্ধ ফ্রিজে তুলে রেখেছিলাম চুবিয়ে নিয়ে, এই জন্য কালো হলো, নাহলে কিন্তু আমার কখনো কালো হয় না। তারপর না আমি ভুলেও গেছি গো, অনেক দিন আগে মোচা করেছিলাম। আর এটা কিন্তু আজ আমি বেশ মনে হয় করোনার আগে করেছিলাম, আর এটা মনে হয় বেশ 8-9 বছর পর হয়তো মোচাটা করলাম। তো এতদিন তো ওই জন্য ভুলেও গেছি গো কীভাবে করতে হয়। আমি কেটে ওই জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম বলে একটু সেদ্ধ করে নিলাম, না কালো হয়ে গেলো। যদি জলটা ফেলে আবার একটু ধুয়ে জলটা রেখে দিতাম জলে চুবিয়ে ফ্রিজে, তাহলে কিন্তু সাদাই থাকতো। আমি একদম ভুলে গেছি, এটি আমার অনেকটা বড় ভুল হয়ে গেছে গো। কী করবো আর, একটু কালো হলেও মোচা তো, মোচা একটু কালোই হবে, অনেকের বাড়ি হয়ও, কিন্তু আমাদের কিন্তু হয় না, কিন্তু হয়ে গেল কি করব আর। এই যে দেখো মোচার তরকারি একটা হয়ে গেল, আমি ঘি গরম মশলা দিয়ে দিলাম। বরকেও বললাম জানো তো আমার বড় ভুল হয়ে গেছে। বলে কেন জলটা ফেলে দিতে হয় জানো না, আমি যে ভুল হয়ে গেছে গো। বর কাজে বেরিয়ে গেল, আমার কিন্তু মোচার তরকারি হয়ে গেল। বরকে কুমড়ো তারপরে ঘি করলা ভেজে দিলাম, ভাত খেয়ে গেল। আমার বর তো ভাত খায়, আর আমাদের জন্য একটু ঘি কলা একটু ঝুরি ঝুরি করে আলু ভেজে রাখলাম। আর এদিকে মোচার ঘন্টও হয়ে গেল। এবারে মোচার এই দেখো মোচা ঘন্ট একটু কালো হয়েছে, কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আমি এটা দিয়ে আজকে টিফিন একটু খেয়েছি, মুড়ি খেয়েছি। আর এই যে দেখো ওই দেখো মোচার যে ভিতরের ইটা, ওইটা দিয়ে কালিয়া করছি, মোচার কালিয়া। মোচা ঘন্ট খাবো, কালিয়া খাবো না তাই কি হয়। এই যে দেখো আমার এইদিকে কিন্তু কালিয়া বসাচ্ছি বলে দেরি হয়ে যাচ্ছে। ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে, ও দাঁত মুখ টুক ধুয়ে এই যে আমি বলেছি বিছানাটা এদিকে টান এদিকে টান, ও টেনে বিছানা পেতে নিচ্ছে। দেখেছো ছেলেকে দিয়ে বিছানা পাতালাম, ছেলে বিছানা দেরি করে উঠেছি, বিছানা ঝেড়ে পেতে দে, ঝেড়েছে কিন্তু এদিকে এদিকে কমছে ওদিকে কমছে। আমি বললাম এদিকে টেনে টুনে ঠিক কর। এদিকে আমি মোচার কালিয়াটা করে নিচ্ছি। মোচার কালিয়া বড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, মোচার বড়াটা। এদিকে কিন্তু আমি আলু টালু মানে কষিয়ে ঝোল টোল দেবো বলে রেডি করছি। আর এদিকে ছেলের চাটাও গরম করে দিয়ে গেলাম। এদিকে কিন্তু আমার ফ্রিজটা মুছতে হবে, বুঝতে পারলে, বার করে দিলাম। এই যে এটুকুই সবজি আছে, এই যে দেখো না সব বাইরে রেখেছি। এই যে দেখো ফ্রিজ মুছে পরিষ্কার করা হয়ে গেল, সব আবার ভিতরে রেখে দিলাম, সব মুছে নিলাম। আর আমার শুক্র থেকে অতটা বাজার থাকে না, ফ্রিজটা প্রায় ফাঁকা ফাঁকাই হয়ে যায়, অত থাকে না তখন। আর আমি এই সুযোগে ভালো করে ধোলাই পিটাই করে নিই ফ্রিজটা, বুঝতে পারলে। এই যে দেখো আমার মোচার কালিয়াও হয়ে গেল, একটু কিন্তু পাতলা পাতলা তবে ঝোল করেছি।
আমার শরীরটা তো বেশি ভালো না, তেল মশলা খেতে বারণ করেছে। একটু দেখো না হালকা পাতলা মধ্যে করেছি। এই যে দেখো ছেলের আমার ম্যাগি মোচা হচ্ছে। তো কালিয়াও হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। ঘি গরম লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। কার কার ভালো লাগে বলেইছি তো, চলে আসো খেতে আমার বাড়িতে। আর আমি তো ভীষণ 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 ভালোবাসি মোচা। আমি ভালোবাসি, আমার বর ভালোবাসে, আমার ছেলেও ভীষণ ভালোবাসে। আর নিরামিষ দিনে মোচা হলে তো কোনো কথাই নেই খাওয়ার। খাওয়া হচ্ছে ফাটাফাটি, তাই না বলো? তারপরে এই যে দেখো মোচা ঘন্ট দিয়ে আমি কিন্তু একটু মুড়ি মেখে খাচ্ছি, জানো তো। এই যে আমার খাওয়াও হয়ে গেল, এবারে চা খাচ্ছি। তাহলে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো, খারাপ ভালো যাই হোক না কেন। আর ঝাল লাগছে দেখাচ্ছি, দেখো লঙ্কা দিয়েছি না, থেতলে থেতলে করেছি না মোচা ঘন্টটা, খুব ঝাল হয়েছে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে। আমি অল্প একটু নিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম, টিফিন করলাম মুড়ি, ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, নিরামিষ ম্যাগি বানিয়ে দিলাম, কোনো পেঁয়াজ টিয়াজ দিইনি। আর এদিকে চা খেয়ে নিচ্ছি। ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধুরা, আর কমেন্ট করো। এদিকে দেখো কত বাসন জড়ো হয়ে গেছে, এগুলো মাজবো। অবশ্যই কমেন্ট করো, খারাপ হলেও কমেন্ট করো, ভালো হলেও কমেন্ট করো। বলেছি না লাইক দিলে অবশ্যই আমার একটু ভালো লাগবে। আর তোমরা আর আমার সঙ্গে থেকো, আমাকে ভালো লাগলো অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তাই না, সাথে থেকো। তাহলে অবশ্যই 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 আমার ভীষণই ভালো লাগবে তোমরা যদি আমার সাথে থাকো। আর সাথে না থাকলে কি হবে বলো তো? সবার সঙ্গে হাত চলেই তো পথ চলতে হবে, তাই না বলো? তুমি আমার সঙ্গে থাকবে, আমি তোমার সঙ্গে থাকবো, তবেই তো পথ চলা, তাই না? প্রতিবাদ কিসের এত প্রতিবাদ, মিটিং মিছিল কিসের? সব এক সঙ্গ হয়েই তো, দলবদ্ধ হয়ে তো লড়া, তাই না বলো? এই জীবনে যুদ্ধক্ষেত্রে এইসবই তো। একসাথে দলবদ্ধ ভাবে লড়তে গেলে সবাই সবার পাশে থাকতে হবে। তাই সবাই সবার পাশে থেকো, তাই না বলো বন্ধুরা? এদিকে আমার কিন্তু তোমাদের সাথে বকর বকর করতে করতে আমার দেখো বাসন কোসনগুলো মাজা হয়ে গেল। আর আজকে তো আমাদের ভীষণ টেস্টি টেস্টি খাবার, মোচার কালিয়া, মোচা ঘন্ট। আমরা ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। 8 থেকে 9 10 বছর পর আজকে আমি এই রান্নাটা করলাম। হ্যাঁ, দারুণই ভালোবাসি। এদিকে আমার বাসন মাজা হয়ে গেল, বাসনগুলো গুছিয়েও নিচ্ছি। তোমরা যবে দেখবে ঠিক মতো আমার ভিডিও, তখন থেকে ফুল ভিডিও ছাড়বো। আমি কিন্তু অল্প অল্প ভিডিও ছাড়ি, অবশ্যই 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 তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, টেনে দেখো না বন্ধুরা, প্লিজ বলছি। তোমরা সবাই ভালো মতো দেখো। আমি তো সবার ভিডিও দেখি, আমি কিন্তু বড় বড় যারা ফুল ভিডিও করে তাদেরও ভিডিও খুবই দেখি। কারণ আমার আবার ভীষণই ভালো লাগে সাংসারিক কাজ দেখতে। সবার কাজ তো সমান হয় না বলো, ওই জন্য আমি তো ভীষণই ভালোবাসি, ভীষণ সবার কাজ দেখতে ভালোবাসি আর ভিডিও দেখতে ভালোবাসি। আমি তো সারাক্ষণ একটু নিজে ভিডিও বানাই, আর বাদ বাকি সময়টা সবার ভিডিও দেখে কাটাই। কিন্তু আমি ব্লগটাই বেশি দেখি। অনেকে যেমন বলে না শর্ট ভিডিও, শর্টটাই কম দেখি। আমি ব্লগটা দেখতে ভীষণ ভালোবাসি। বড় বড় ব্লগ আমি একদিন দুদিন বাদে বাদে, মানে প্রত্যেক দিনই, মানে একদিন দুদিনে এরটা তারটা এরটা তারটা করে করে পাল্টা পাল্টে সবার ভিডিও দেখি আমি। একদিনই তো সবার ভিডিও দেখা যায় না, তাই না বলো? মিথ্যে কথা বা তোমাদের কেন বলবো? তার জন্য বলছি বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকেও, কেমন? তাহলে দেখবে আমিও খুব 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 ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে দেবো। এইদিকে দেখালাম, দেখো আমার রান্না করতে তো ফিল্টারে জল পড়ে ভেসে গেছে। আর এদিকে জানো তো বসতেও পারি না, হাঁটু দুটো এত ব্যথা। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্টারে জল একটু কমিয়ে নিচ্ছে একটা বোতল ভরে, আর একটা মগও ভরে রাখছি। কারণ এক বোতল ভরলে কি আর কমবে বলো? তারপরে এই যে দেখো এদিকে আমার সব কাজটা সেরে চান ধান হয়ে পুজো হয়ে তারপরে কিন্তু ভাতটাও হয়ে গেল। আমি তো পুজোর পর, মানে চানের পর ভাত বসাই। তারপরে এই যে আমার ভাত হয়ে গেলো, নামিয়ে নিলাম। এরপর হচ্ছে মানে পুজোও হয়ে গেছে, তারপর খাবো। তা খাবার ভিডিও আজকে নাই দেখালাম। কী কী রান্না করেছি এই যে আবার দেখিয়ে দিচ্ছে। এই যে অল্প একটু আছে আলু, আর এই যে এটা তো টিফিন করেছিলাম, আলু আর ঘি করলা দিয়ে ভাজা। আর এই যে দেখো মোচা ঘন্ট, বলেছি মোচা 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 ঘন্ট, টেস্টি টেস্টি, ভীষণ ভালো খাবো আজকে আমরা। খাওয়ার ভিডিও আজকে আর ছাড়বো না। এই যে দেখো মোচার তরকারি,
এটা কিন্তু আমি আজকে ভোগ চাল দিইনি গো, এমনি করেছি। ভোগ চাল দিয়ে করলে আরও বেশি ভালো হয়। আর এই যে দেখো মোচার কালিয়া, কিন্তু আমি পাতলা করেছি, শরীরটা বেশি ভালো না তো, পাতলা পাতলা ঝোল করেছি। পাতলা পাতলা ঝোল শরীরটা কষে গেছে আমার বড্ড, ওই জন্য পাতলা পাতলা ঝোল খেতে বলেছে আমাকে, পাতলা ঝোল করেছি। আর এদিকে দেখো গরম গরম ভাত কেবল নামিয়েছি। তাহলে ভিডিওটা বড় করছি না, রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে পরের একটা ভিডিওতে, কেমন? আজকে আর খাওয়া দেখালাম না, ঠিক আছে? টাটা, বাই।